ওরা কোথায় ওই ঘাতক? তো ওরা হচ্ছে মহারাজ। যাও ঘাতক, ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি। ঘাতক এই সাগর হত্যা করতে দেয়নি। আব্বাহুজুর, সাগর, তুমি কেন সত্যবানকে হত্যা করতে দাওনি? আব্বাহুজুর, উনি যে আমার পিতা। না, আমি মানি নাই। তোমার পিতা সত্যবান। তুমি সত্যি করে বলো, তুমি কে? কি তোমার পরিচয়? মহারাজ, তাহলে আমার পরিচয় শুনুন। মহারাজ, আমি আমি আমার সত্যপতিকে নিয়ে আমি আমার জীর্ণ কুঠিরে শুয়েছিলাম। আমি রণজিৎ রাজা আমার বর্ষায় আশ্রয় নেয়। আমরা রাতে দুজন মিলে ঘুমিয়ে আছি, কিন্তু কি যেন কি অন্যায় আমরা করেছি, যার জন্য আমাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে আমার সত্যবতীকে বেঁধে নিয়ে যায়। বলো বলো সত্যবান, তারপর কি হয়েছে? তারপর মহারাজ, আমার সত্যপতির কারাগারে বন্দি করে রাখি। সেখানে আমার ওই সাগর জন্মগ্রহণ করে। আমি যে বলো সত্যবান, তারপর কি হয়েছে? তারপর মহারাজ, আমার ওই সত্যবতীকে আর সাগরকে বাঁচানোর জন্য আমি তার কাছে গিয়ে তার রক্ষক হিসাবে চাকরি নিই। তারপর তারপর বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে ধাত্রীকে দিয়ে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাদেরকে হত্যা করার জন্য বিষ দিয়ে ওই ওই ভগবানের কৃপা আমার সাগর মরেনি। আমি যার বলতে পারছি না। বলো বলো সত্যবান, তারপর কি হয়েছে? তারপর তারপর আমার সাগরকে ধাত্রী দ্বারা ওই অকুল সাগরের চড়াতে ভাসিয়ে দেয়। তারপর তারপর মাছ মারতে গিয়ে দেবরগণ ওই সন্তানটি কুড়িয়ে পায়। তারপর আমি পিছনে পিছনে গিয়ে বললাম যে এই সন্তানটি আমার। তারা আমাকে না দিয়ে বলে, কিছু টাকা দিলে সন্তানটি আমি দিয়ে দেব। কিন্তু এই সন্তানের জন্য আমি নগরে নগরে ভিক্ষি করে টাকা তাদের কাছে দিই, তবু এই সন্তানটি আমাকে দেয়নি। তারপর আমি যার বলতে পারছি না। বলো বলো সত্যবান, তুমি সবকিছু খুলে বলো। তারপর ওই সন্তানটি আপনার কাছে যখন বিক্রি করার জন্য আসে এবং কি বিক্রি করে দেয়, তখন তখন আমি পরিচয় না দিয়ে আমি ছদ্মবেশ ধারণ করে আপনার কাছে একটি চাকরির জন্য এসেছি। শিশু লালন পালন করার জন্য আমি পারদর্শী। তাই তো বলছি মহারাজ, এই সাগর যাবার সন্তান। সত্যি বলছি, ভগবানের দিব্য করে বলছি, সাগর মাসা আমার সন্তান। কি রাজন সত্যি আমারি সন্তান।
আমি বুঝতে পেরেছি সত্যবতী কোথায়। জানি না আমার সত্যবতী কোথায় কি অবস্থায় রয়েছে। আমি আমার মাকে খুঁজতে যাবো হুজুর। ঠিক আছে বাবা সাগর, এসো বাবা, এসো এসো আমার বুকে এসো। আমি একটিবার তোমাকে আমার মুখে ধরে নিয়ে আমি আমার মনের বাবা এসো এসো। সাগর, আমি সাগর। সত্যবান মহারাজ, আজ থেকে সাগর যদি তোমার সন্তান হয়ে থাকে, তাহলে আজ থেকে তুমি আমার প্রাসাদেই থাকবে। শুধু আমার প্রাসাদেই নয়, তুমি আমার প্রাসাদে আমার প্রধান সিংহাসন হয়ে বাস করবে। মহারাজ, আপনার আদেশ আমি অবনত বস্তুতে পালন করবো মহারাজ। আমি বলছিলাম কি, আমি আমার পিতাকে নিয়ে আমি আমার মাকে খুঁজতে যাবো। ঠিক আছে বাপ্পি, আমি তোমাকে অনুমতি দিলাম। তুমি তোমার পিতাকে নিয়ে তোমার মাকে আজই খুঁজতে যাবে।